রবের সান্নিধ্য। আমার সেল ও ইন্টারগ্রেশন সেল খুব কাছাকাছি, যদিও ইন্টারগ্রেশন বন্দীদের কথাবার্তা স্পষ্টভাবে শুনতে পাই না, কিন্তু তাদের চিৎকার এবং ইন্টারগ্রেশনের চিৎকার শুনে বুঝতে পারতাম তাদের মধ্যে কী কথাবার্তা হচ্ছে। যাদের খুব কঠিন ইন্টারগ্রেশন করা হতো তাদের বেশিরভাগ সময় টর্চার করতো শেষ রাতে। নির্দিষ্ট বন্দীদের ঘুম থেকে উঠিয়ে টর্চার সেলে নিয়ে যেত এবং প্রথমে অনেক মারধর করত। আমি এটাও শুনেছি অনেকে উল্টোভাবে ঝুলিয়ে রেখে ইন্টারগ্রেশন করত। বহু রাত ঘুমাতে পারতাম না শুধু এই চিৎকার শব্দে। নিজে যেভাবে কখনো টর্চারের শিকার না হলেও বন্দীদের চিৎকারের যে ভয়াবহতা, এটা মানসিকতাভাবে আমাকে অনেক টর্চার করেছিল। আর সবচেয়ে বড় আতঙ্কের ব্যাপার ছিল, সবসময় মনে হতো যে এই নির্যাতন আমার উপর নেমে আসবে যে কোনো সময়। সবসময় এই প্রচণ্ড অত্যাচারের ভয়ে কুঁকড়ে থাকতাম। চোখের পানি চলে আসতো। চিন্তা করতাম কি করতে পারি ভয় কাটানোর জন্য। কিছু তো করার নেই, একমাত্র আল্লাহর আশ্রয়ে নিজেকে সোপর্দ করা ছাড়া। আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতাম। কোনো বন্দি আত্মচিৎকার কানে এলে নামাজে দাঁড়িয়ে যাই। বেশি ভয় লাগতো সিজদা চলে যায় এবং চোখে পানি ফেলি। যেভাবে অত্যাচার এবং ভয়ের যে অনুভূতি, তা ভাইভাট করে দিতাম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তাহাজ্জুদ নামাজের সময় অন্তরে থেকে আল্লাহর প্রতি ভক্তি বা হৃদয় নিরারও ভালোবাসা আসার সুযোগ হয়েছে। অনেক দিন এমন হয়েছে বাইরে প্রচণ্ড চিৎকার হচ্ছে আর আমি মহান রাব্বুল আলামিনের কাছে সিজদা অবস্থায় পড়ে আছি। এইরকম এক অনুভূতি কখনো কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা সাইকোলজিস্ট বলেন, প্রাপ্তবয়স্কদের একটা বড় সমস্যা হলো যখন তারা প্রচণ্ড মানসিক চাপ অথবা অনেক দুঃখ কষ্টে থাকেন, অধিকাংশ সময় তারা কারো কাছে বলতে পারেন না বা চোখের পানি ফেলতে পারে না। দীর্ঘদিন এগুলো বুকে জমে থাকতে থাকতে মানসিক রোগের সৃষ্টি হয়। আল্লাহর কাছে হাজার শুকর যে আমাদের কাঁদার জন্য একটি আশ্রয় আছে, যার কাছে মন খুলে কাঁদা যায়। হৃদয়ের সব কথা উজাড় করে যার কাছে বলা যায়, যার কাছে সকল আবেগ, অভিমান ও আকুতি সুপুর্দ করা যায়। তিনি আমার রব আল্লাহ। চোখে পানি পড়তে পড়তে আমার অন্তরে একসময় হালকা হওয়া শুরু হলো। এই নির্যাতন কখনো প্রতি রাতে চলে, আবার কখনো কখনো গ্যাপ থাকে, এমনকি টানা 7-8 দিন বিরতিও থাকে। বাবা যখন সাজানো বিচার চলছিল, তখন আমি ভীষণ অসহায় অনুভব করতাম। একজন নিরপরাধ মানুষ কীভাবে সম্পূর্ণ সাজানো মামলা করে ফাঁসি দিতে যাচ্ছে। ভাবতাম, সম্পূর্ণ মিথ্যা মামলা সাজিয়ে একজন নিরপরাধ লোককে ফাঁসি দেওয়া কি সম্ভব? যারা এই কাজের সাথে জড়িত তাদের কি বিবেক কোনো দর্শন নেই? তাদের কি পরিবার পরিজন নেই? মানুষের প্রতি কোনো মমত্ববোধ নেই? নিম্নতম আখিরাতের ভয় নেই? অন্তরের মধ্যে প্রচণ্ড কষ্ট লাগতো। চোখে পানি ফেলতে পারতাম না। এই জন্য বুকটা অনেক ভারী হয়ে যেত। বুকে পাথরের মতো চাপা বোধ করতাম। অনেকটা মানসিক রোগী মতো হয়ে গিয়েছিলাম, হতাশাগ্রস্ত হয়ে। কিন্তু এই গোপন বন্দিশালায় একটি ছোট কুঠুরির মধ্যে হাত বাঁধা, চোখ বাঁধা অবস্থায় আর বেশি দিন অসহায়ের মতো দিনারাত করছি। এক আল্লাহ ছাড়া কোথাও থেকে কোনো সাহায্য আসার সম্ভাবনা নেই। কিন্তু তারপরও বুকে ভরা ভারটা এখানে কেন জানি আরও কম। চোখের পানি ফেলতে ফেলতে অন্তরে অসম্ভব প্রশান্তি অনুভব করছি। এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য বলা যেতে পারে। যে কয়েকটি জিনিস এই দীর্ঘ সময়ে বেঁচে থাকতে সাহায্য করেছে, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। যে কয়টি জিনিস এই দীর্ঘ সময় বেঁচে থাকতে সাহায্য করেছে, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। গভীর রাতে নিজের চোখের পানি বের করে আল্লাহর কাছে কান্না করা। আল্লাহ তাআলা জানেন আমার এই কষ্ট কতটুকু তার কাছে কবুল হয়েছে। কিন্তু আমি নিজে
প্রশান্ত অনুভব করেছি। আমার বুক অনেক হালকা হয়েছে। মানসিক সুস্থতা যেটুকু অবশিষ্ট আছে মুক্তি পাওয়ার পর, সেটি আসলে আল্লাহর দরবারে রাতে কান্না করার ফল। একটি হাদিসে পড়েছি, তোমরা যখন নামাজে দাঁড়াবে এমনভাবে দাঁড়াবে যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, অথবা অন্তরে এতটুকু অনুভূতি সৃষ্টি করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। আমার বন্দিখানায় নামাজগুলো যেন ঠিক এই রকম। এই হাদিসটি যে কত জীবন্ত তা বুঝছি বন্দী হওয়ার পর। এই অনুভূতি আমার সামনে চলে এলো। আল্লাহর সামনে দাঁড়িয়েছি এবং তিনি আমাকে সরাসরি দেখছেন। নিয়ত করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সপ্তাহের 2টি রোজা রাখা যে প্র্যাকটিস সোম ও বৃহস্পতিবার, আমিও সেটি রাখা শুরু করব। কিন্তু রোজা রাখবো কীভাবে? কারণ দিনক্ষণ ঠিকমতো গণনা করা এখানে খুবই মুশকিল। প্রথম রোজাটা রাখলাম সোমবারে, দিনক্ষণ হিসেব করতে থাকলাম বৃহস্পতিবার দ্বিতীয় রোজাটি রাখবো। কিন্তু মনের মধ্যে সেই আতঙ্ক এখন আছে, আমাকে রোজা রাখতে দেবে কি না। মঙ্গল ও বুধ অনেক বেশি ইস্তেগফারের নামাজ পড়তে থাকতাম, সাহায্য চাইতে থাকতাম আল্লাহর কাছে। যেহেতু শেহরিতে কোনো খাবার ব্যবস্থা ছিল না, আমার একমাত্র সম্বল ছিল পানি। শেহরির সময় অনুমান করে রোজা রাখা শুরু করি। বিভিন্ন সময় বিভিন্ন গার্ড আসে আর আমাকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। কোনো গার্ড ছিল একটু সহজ, নাস্তা দিতে এলে বলতাম আমি রোজা, তখন তারা চলে যায় ঊর্ধ্বতন অফিসারকে জানানোর জন্য। আবার কোনো গার্ড রোজা আছে শোনার পর গালাগালি করে, খুব দৃঢ় আচরণ করে। আমি চুপ করে থেকে সহায় করতে থাকি। দুটি সিচুয়েশনে হয় সহচর, তারা গালাগালি করত অথবা খাবার নিয়ে চলে যেত। আবার খাবার রেখে চলে যাওয়ার কোনো প্রহরী। সন্ধ্যা হতে হতে সেই খাবার অনেক সময় গন্ধ হয়ে যায়। সেই খাবার হয়তো ইফতারের পর খেতে হয় আমাকে। কিন্তু ধীরে ধীরে এটিতে অভ্যস্ত হয়ে গেলাম। সপ্তাহে 2টি করে 8টি রোজা রাখি মাসে। এই 8টি রোজা রাখার ফলে আমার শরীরে রোজার ব্যাপারে অভ্যস্ত হয়ে গেলাম। এমনিতেই বন্দি থাকা অবস্থা ক্ষুধার কষ্ট সব সময় আছে, সেখানে অতিরিক্ত রোজা রাখার ফলে কষ্ট আর কতটুকুই বা বাড়বে। আমি রোজা রাখার সিদ্ধান্তে অটল থাকলাম। রোজা রাখতে 24 ঘন্টায় একটি মিল পাই, সেটিও খুব অল্প, আধা প্লেট ভাত। সেটি দিয়ে আমার 24 ঘন্টা চলল। রোজা রাখার অবস্থায় দুপুরের সময় প্রচণ্ড ক্ষুধার কারণে শরীর কাঁপতে থাকে। ক্ষুধার সাথে যুক্ত হয়ে বন্দিখানায় প্রচণ্ড গরম, আর গরমের কারণে তীব্র পিপাসা। তারপরও সেটা আমার অভ্যাসে পরিণত হলো। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম সোম বৃহস্পতিবার রোজা না রেখে এখন থেকে প্রত্যেক অল্টারনেটিভ দিনে রোজা রাখবো। একদিন রোজা রাখবো, একদিন রোজা ছাড়া থাকবো। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু এভাবে রোজা রাখতেন। এটিও একটি উত্তম পদ্ধতি, যেহেতু সোম বৃহস্পতিবার দিন গণনা করা কঠিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই পদ্ধতি বার গণনা করার ঝামেলা নেই। এভাবে 3 সপ্তাহ রোজা রাখার পর আমার অন্তরে একটা অন্যরকম অনুভূতি শুরু হলো। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মনে হলো কিছু একটা হয়ে যাচ্ছে, উলটপালট হয়ে যাচ্ছে চিন্তা জগৎ। এরপর আমি আমার সিয়ামের নিয়মকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছা করলাম। সিদ্ধান্ত নিলাম প্রতিদিন রোজা রাখবো। এই বন্দিখানা থেকে সম্ভবত আমার মুক্তির কোনো উপায় আর নেই, এবং যে কোনো সময় আল্লাহর কাছে চলে যাওয়ার ডাক আসতে পারে। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকতাম যেন তিনি এই সিদ্ধান্ত আমার জন্য ভালো না খারাপ হবে এটা তার একটা ইঙ্গিত দেন। প্রথম কয়েকদিন একখানকার গার্ড মেনে নিল, কিন্তু একদিন কমান্ডার এসে খুব জোরে ভাষায় বলে গেল, তুই খুব বেশি বাড়াবাড়ি করছিস। মাঝে মাঝে রোজা রাখার অনুমতি দিয়েছিলাম, এখন
প্রতিদিনই রোজা রাখছিস, তোর তো যা ইচ্ছা তা করা শুরু করছিস। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল থাকলাম এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখলাম যে কোনো পরিস্থিতি রোজা রাখতে থাকব যতদিন আল্লাহর পক্ষ থেকে কোনো ফলাফল না আসে। এরপর আস্তে আস্তে শীতকাল আসতে শুরু করলো। আমার বন্দি জীবন শুরু হয়েছিল গরমকাল দিয়ে। এখন রাতের শেষের দিকে ঠান্ডা প্রখর বোঝা যায়। সকালের দিকে ট্যাপের পানি খুব ঠান্ডা অনুভব হয়। দিনে আস্তে আস্তে ছোট হয়ে আসতে লাগলো। বন্দিখানার ভেতরে বড় বড় কিছু অ্যাডজাস্ট ফ্যান চলতো সব সময়। আমরা বাইরে কোনো আওয়াজ বা শব্দ শুনতে পেতাম না। প্রচণ্ড ঠান্ডার সময় যেহেতু এক্সচেঞ্জ ফ্যান চলছে, প্রহরীদের কষ্ট হয়। তারা মাঝে মাঝে এক্সচেঞ্জ ফ্যান বন্ধ রাখে, কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখে, আবার ছেড়ে দেয়। এই ফ্যানের একটা বড় কাজ বাইরের আওয়াজ যেন ভেতরে না আসে এবং ভেতরের আওয়াজ যেন বাইরে না যায় সেটা নিশ্চিত করা। শীতকাল আসতে খাবারের সময় চেঞ্জ হলো। রাতের খাবার একটু আগে দিতে লাগলো। আমার জন্য ভালো হলো। দিন ছোট হয়ে আসতে রোজা রাখাটা কিছু সহজ হয়ে এলো। প্রতিদিন 24 ঘন্টায় যে একটু রাতে খাবার পাই সেটা আমার একমাত্র সম্বল। কিছুদিন রোজা রাখার পর তারা বুঝতে পারলো আমি কোনো অনশন ধর্মঘট করছি না, আমি আসলেই রোজা রাখছি। তখন অনেক সময় রাতের খাবার দিয়ে গেলে আমি না খেয়ে রেখে দিলেও চাপাচাপি করে না। আমি সেহরি খাওয়ার জন্য একটি নতুন পদ্ধতি অবলম্বন করলাম। যদি শুধু রাতের খাবারটাই রাতেই খেয়ে ফেলি তাহলে আমাকে সেহরিতে শুধু পানি খেয়ে থাকতে হয়। একদম খালি পানি পেটে কিছুই থাকে না। এরপরে 24 ঘন্টা পর আবার রাতে খাবার পাই। তাই যখন বুঝলাম গাটা আমাকে দেওয়া রাতের খাবারের সঙ্গে সঙ্গে খাবার নিয়ে আর চাপাচাপি করছে না, তখন তা আমি অনুমান করে অর্ধেক করে ফেলি এবং একটু দেরি করে রাতের খাবার খাই। রাতের প্রথম ধাপে শেষ দিকে আনুমানিক 10টার দিকে অর্ধেক খাই আর বাকি খাবারটা শেষ রাতে খাওয়াবো চিন্তা করে রেখে দিই। আনুমানিক শেষ রাতের দিকে উঠে বাকি খাবারটা খেয়ে আমার সারাদিন যে প্রচণ্ড ক্ষুধা সেটা কিছুটা সহনীয় হয়ে যেতে থাকে। রাতের খাবার পর সেহরি সময়ে খাওয়ার জন্য আরও খাবার আছে, এই চিন্তাটা আমাকে সাইকোলজিক শক্তি যোগায়।